চৈত্র মাস আসার আগেই ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা নদীর নাব্যতা অস্বাভাবিকভাবে হ্রাস পেয়েছে। এতে গাইবান্ধার সাথে কুড়িগ্রাম, বগুড়া ও জামালপুরের জেলাসহ এই জেলায় 15টি উপজেলা এবং চর অঞ্চলের মধ্যে সংযোগ রক্ষাকারী ৭৪টি নৌপথ বন্ধ হয়ে গেছে। এতে করে নৌপথে চলাচলকারী মানুষের দুর্ভোগের পাশাপাশি যোগ হয়েছে চরম ভোগান্তিও। সামনে আমার বাড়ি ছিল, এখানটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের এখানে প্রথমে ছিল তিস্তামুখ ঘাটে ফেরি চলাচল, পরবর্তীতে ওইখানে পানি শুকানোর কারণে আসলো আমাদের বালাসি ঘাটে আসার পরে 2 বছর আপনার ফেরি চলাচল সুন্দরভাবে করছে। তখন নদীর নাব্যতা ভালো ছিল, পানি সচল ছিল, যাতায়াত করছে। কিন্তু পরবর্তী আজকে 9 বছর যাবত আর ফেরি চলাচল এখানে করতে পারতেছে না। নদীর চ্যানেল শুকিয়ে গেছে, নদীর নাব্যতা হারে গেছে, যার জন্য এখানে আর ফেরি চলাচল করতেছে না। উত্তরাঞ্চলের জেলায় কুড়িগ্রাম জেলার নরসিংদী, ভুরুঙ্গামারী, চিলমারী, রৌমারী, রাজবপুর, গাইবান্ধা সদর, বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা, জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম নৌপথ। কিন্তু চলতি বছর পানি কমার সাথে সাথে 2000-এরও অধিক বালুচর জেগে ওঠায় বন্ধ হয়ে গেছে ৭৪টির বেশি নৌ রুট। এই নদী প্রতি বছর যেভাবে পানির নব্যতা হারাচ্ছে এবং নদীর ভাঙনে পানির নব্যতা হারানোর কারণে নদীতে ডুবুচর হওয়ার কারণে আমাদের নদীর চ্যানেল পরিবর্তন হয়ে যাওয়াতে তাতে আমাদের ঘাট থেকে নৌকা বাহিরে যাওয়ার জন্য ফুটানি বাজার বা আপনার বাহুদরাবাদ বা অন্যান্য ডিস্ট্রিক্টের নৌকা যাওয়ার পথে বিভিন্ন বাধা হচ্ছে। নৌকাজন যাতায়াত করতে পারতেছে না, ঘাটে মালামাল ঠিক মতো আসতে পারতেছে না, নৌকা না যাওয়ার কারণে মালামালও ঠিকভাবে ঘাটে আসতেছে না। এতে ঘাটের অপূরণীয় ক্ষতি হচ্ছে। আর এই নদী অতি সত্বর ড্রেজিং না করলে এই ঘাটটা অচিরেই ঘাট অকেজো হয়ে পড়বে। যে কয়েকটি পথ চালু আছে সেই পথ দিয়ে নৌ চলাচল করছে 4 গুণ পথ বেশি ঘুরে ঘুরে। রাজবপুর ঘাটে আসতে প্রায় 2 কিলোমিটার পথ যাত্রীদের পায়ে হেঁটে যেতে হচ্ছে, ফলে লোকজনের চলাচল কমে যাচ্ছে। এই নদীর পানি কম হওয়ার কারণেই এই মাছের সংখ্যা কমছে। হ্যাঁ, গভীরতা করলে ভালো হতো, নদী আরও পানি বেশি হতো। ক্রমাগত নদী ভাঙ্গন এবং নাব্যতা হ্রাসের ফলে স্বাভাবিক গতি প্রকৃতি হারিয়ে ফেলছে এই সব নদী, আর এর প্রভাব পড়ছে জনজীবনে। নানান ধরনের দুর্ভোগ নিয়ে নৌপথে চলাচল করতে হচ্ছে নৌপথে চলাচলকারী মানুষকে।